তেল রঙের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন আফগানিস্তানের বামিয়ান গুহাচিত্রে ৭ম শতকে তেল রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তবে ইউরোপে তেল রং জনপ্রিয় হয় ৫ শতকে রেনেসাঁ যুগে। ডাচ শিল্পী জ্যান ভ্যান ইক তেল রংকে এক নতুন মাত্রা দেন। এরপর লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো ও রেমব্রান্ট এই মাধ্যমে অসাধারণ সব চিত্র সৃষ্টি করেন। ১৯ শতকে এটি হয়ে ওঠে শিল্পীদের সবচেয়ে পছন্দের মাধ্যম। এমনকি আধুনিক যুগেও ভ্যান গগ, পিকাসো, সালভাদর দালি সবাই তেল রঙেই কাজ করেছেন। স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমরা শুরু করতে যাচ্ছি তেল রং শেখার একেবারে প্রথম ক্লাস। যারা একেবারে নতুন তাদের জন্যও সহজভাবে শেখাবো কিভাবে তেল রঙে আঁকা শুরু করবেন। তেল রং এর জন্য কি কি লাগবে? তেল রঙের জন্য লিনসিড অয়েল ভিত্তিক প্যালেট নাইফ, রাউন্ড এবং ফ্ল্যাট ব্রাশ, ক্যানভাস বা ক্যানভাস প্যাড, লিনসিড অয়েল বা মিডিয়াম, টার্পেন্টাইন গন্ধহীন সলভেন্ট। টার্পেন্টাইন হলো রংটাকে পাতলা করার জন্য। তারপর হলো গ্লাভস ও ছিক, এটা প্রয়োজন হতে পারে আবার নাও হতে পারে। পেপারে কাজ করার জন্য বিভিন্ন রকমের আমরা সিনথেটিক তুলিগুলো ব্যবহার করছি। আর ক্যানভাসে কাজ করার জন্য আমাদের একটু হার্ড ব্রাশ ব্যবহার করতে হয়, যেহেতু ক্যানভাসটা অনেক হার্ড। এখানে আমরা বেসিক কিছু কালার নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা বেসিক রঙের কিছু গ্রেড দেখব। আর কিছু বিষয় আমাদের জানতে হবে, যেমন তেল রং হচ্ছে প্রাচীন চিত্র মাধ্যম। এতে রং অনেক গভীর হয়, ধীরে শুকায়, ফলে ডিটেল কাজের সময় পাওয়া যায়। অনেক বিখ্যাত শিল্পী যেমন ভিনসেন্ট ভ্যান গগ, দা ভিঞ্চি তেল রঙে কাজ করতেন। ফ্ল্যাট ওভার লার্ন, নিচে পাতলা উপরে মোটা রং। তারপর হলো ডাইং টাইম, প্রতিটি স্তরের পর শুকানোর সময়। যখন আমরা একটা রং অ্যাপ্লাই করব, এই রংটি শুকানোর পর আরেকটি রং অ্যাপ্লাই করতে হয়। কালার মিক্সিং, 3টি প্রাইমারি রং থেকে অন্য রং তৈরি করতে হবে। ব্রাশ টেকনিক, ব্রাশের স্ট্রোক দিয়ে টেক্সচার তৈরি করতে হবে। বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে হবে রং নিয়ে পেপারের মধ্যে। রংটি গোলানোর জন্য টার্পিন নিয়ে নিচ্ছি। সবসময় ছবি আঁকা শেষ হলে পরে এই টার্বিনটা দিয়ে তুলি ভালো করে ক্লিন করে ফেলতে হবে এবং শ্যাম্পু ইউজ করে তুলিটাকে ভালোভাবে ক্লিন করবেন, নাহলে তুলিগুলো শক্ত হয়ে যাবে, পরবর্তীকালে আর ব্যবহার করা যাবে না। আমরা এখন রঙের গ্রেডিং দেখব। আপনাদের শুরুতে অ্যাক্রিলিক রঙের যে গ্রেডিংটা দেখিয়েছি, সেম একইভাবে তেল রঙে আমরা গ্রেডিয়েন্টটা তৈরি করব এবং কালার হুইল তৈরি করব। এখানে জল রং করার সময় জল নিতে হয়, অ্যাক্রিলিক কালার সময় জল নিতে হয়। তেল রঙের ক্ষেত্রে আমাদের লিনসিড অয়েলটা নিতে হবে। লিনসিড অয়েলটা দিয়ে অল্প অল্প লিনসিড অয়েল এবং তেল পেপারে অ্যাপ্লাই করতে হবে। তার আগে রংটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে লিনসিড যদি বেশি না হয় তাহলে রংটা বেশি পাতলা হয়ে যাবে, আর অল্প নিলে রংটা একটু ঘন থাকবে। ঠিক আছে, এইভাবে আমাদের রংটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ধাপে ধাপে সবগুলো দেওয়া হলো।
আমরা তুলিতে অল্প করে একটু হলুদ রং নিয়েছি এবং অল্প একটু লিনসিড অয়েল নিয়ে আলতো মিশিয়ে নিয়েছি। এইভাবে করে করে অল্প অল্প রং এবং লিনসিড রংটি মিশিয়ে পেপারে অথবা ক্যানভাসে অ্যাপ্লাই করতে হয়। এইভাবে করে আমরা প্রত্যেকটা রং মিশাতে থাকবো। এখানে আমরা সরাসরি কোনো রং নিব না, রংটা অবশ্যই লিনসের সাথে মিলে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি সরাসরি রংটা নেই তাহলে এটা ঘনত্ব কমে যাবে, মেশানো যাবে না। এবং রং পরবর্তী রংটা দেওয়ার আগে তুলিটা অবশ্যই টারবিন তেলের মধ্যে মুছে, কাপড়ের মধ্যে মুছে ক্লিন করে নিতে হবে, তারপর অন্য একটি রং মেশাতে হবে। অন্যথায় আমি যদি এই রং করা অবস্থায় আরেকটা রং নেই তাহলে রংটা একটার সাথে একটা মিশে যেয়ে নষ্ট হয়ে যেতে পারে। সেটা অবশ্যই খেয়াল করতে হবে এবং ধীরে সুস্থে রং করতে হবে। আপনারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন, তেল রং করার সময় অবশ্যই মাস্ক ইউজ করবেন। আর এখানে একটু খেয়াল করেন, রংটা দেওয়া অবস্থায় রংটা কেমন কাটা কাটা হয়ে যাচ্ছে, একটি রঙের সাথে একটি রং মিশছে না। এটা হওয়ার কারণ হলো আমি তো প্রথমে রংটা দিয়েছি, তারপর তুলিটা শুকিয়ে নিয়ে উপর থেকে আলতো আলতো করে ব্রাশিং করতে হবে, তাহলে রংটা মিশে যাবে। এভাবে অল্প অল্প রং নিয়ে আমরা বেসিক কালার থেকে সেকেন্ডারি এবং টিউটোরিয়াল কালার তৈরি করব। অল্প অল্প রং নিয়ে একটি রঙের সাথে একটি রং মিশিয়ে যেভাবে আপনাদের অ্যাক্রিলিক কালার মিক্সিং এর সময় দেখিয়েছিলাম সেম একইভাবে। তখন আপনারা জল ব্যবহার করতেন, এখন শুধুমাত্র লিনসিড অয়েলটি অল্প অল্প করে মেশাতে হবে। এখানে শুধুমাত্র একটি নীল রং নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করব। শুরুতে একদম গাঢ় একটি নীল রং নিচ্ছি, এরপরে অল্প অল্প করে সাদা মিশিয়ে আমরা রংটি অ্যাপ্লাই করব। এভাবে করে আস্তে আস্তে যতবারই গ্রেড তৈরি করব অল্প অল্প রং মিশিয়ে আস্তে আস্তে লাইটের দিকে যাব, একটা পর্যায়ে যে একদম সাদার দিকে চলে যাবে। এখন এখানে আমরা যদি রেড কালার অথবা অন্যান্য কালার গ্রেডিয়েন্ট করতে চাই, সেখানে ছবির মধ্যে কালার অনুযায়ী আমাকে লাইটটা তৈরি করতে হয়। কখনো কখনো হলুদ রঙের গ্রেড হতে পারে, কখনো কখনো হোয়াইটের গ্রেড হতে পারে, সেটা বোঝা যাবে ছবি আঁকার ক্ষেত্রে।
ছবিতে আমরা কি রং দেখতে পাচ্ছি, কোনটা লাইট কোনটা গাঢ়। আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, কন্টেম্পোরারি কালার, আমরা যখন একটি রংকে আরেকটি রং দিয়ে গাঢ় করব সেটা অবশ্যই আমাদের জানতে হবে। এখানে সরাসরি কোনো কালো রং ব্যবহার করব না, আমরা কালো রংটা তৈরি করে নিব। এবং যদি কালো রং ব্যবহার করতেই হয় অবশ্যই যে রংটার সাথে আমরা কালোটা ব্যবহার করব অবশ্যই রং মিশিয়ে নিতে হবে। ইয়েলোকে গাঢ় করব ভায়োলেট দিয়ে, ভায়োলেটকে গাঢ় করব ইয়েলো রং দিয়ে, রেডকে গাঢ় করব গ্রিন দিয়ে, গ্রিনকে গাঢ় করব রেড দিয়ে। প্রতিটা রঙের বিপরীত রং। আচ্ছা, এবার অরেঞ্জকে গাঢ় করব ব্লু দিয়ে, ব্লুকে গাঢ় করব অরেঞ্জ কালার দিয়ে। তারপর বানসিয়ানাকে গাঢ় করব ব্লু দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তৈরি করব কিভাবে অলিভ কালার তৈরি করতে হয়।